আচ্ছা, তোমরা তো আমাকে যেটা কোশ্চেন করলে যে ভিসা নিয়ে অনেক ক্লায়েন্ট তোমাদেরকে ফোন করে বিভিন্ন বিষয় নিয়ে, যে কোথায় কেমনে যাব, ভিসা কীভাবে করি, বা ভিসা করতে ডকুমেন্টস কী লাগে। কেউ বলে আমার পাসপোর্ট নেই, কেউ বলে একেবারে আমার হোয়াইট পাসপোর্ট, বা আমার। তো আমাকে বলো তো, তোমাদের ক্লায়েন্ট কী কী কোশ্চেন করে? আমাদের সবথেকে যে বেশি কোশ্চেনটা আসে সেটা হলো যে ব্রিটিশ পাসপোর্টে কিভাবে দেশে বাইরে যাবে। ওকে, দেখো, বিদেশ যাওয়ার প্রাথমিক যে থিঙ্কিং সেটা হচ্ছে পাসপোর্ট দরকার। পাসপোর্ট ছাড়া বিদেশ যেতে হবে না। তো পাসপোর্ট যারা করে প্রত্যেকেই তো ফ্রেশ পাসপোর্টই থাকবে। পাসপোর্ট বানানোর পর পাসপোর্টে ভিসা হয় না। এখন ফ্রেশ পাসপোর্টে ভিসা যাওয়ার জন্য বা কোথায় ঘুরতে যাওয়ার জন্য কিছু পরিকল্পনা থাকার দরকার। যারা আমাদের কাস্টমার, যারা বলে যে আমাদের ফ্রেশ পাসপোর্ট, আমরা কোথা দিয়ে শুরু করব। তো শুরু করার জন্য ক্লায়েন্টকে তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই কীভাবে করবে? ক্লায়েন্টকে জিজ্ঞেস করবে, আপনি কী করেন? বিজনেস, জব, ক্যাটাগরি থাকে না? প্রত্যেকটা মানুষের তো একটা ক্যাটাগরি আছে। কেউ ভালো ব্যবসা করে, কেউ খারাপ ব্যবসা করে, কেউ মিড লেভেলের ব্যবসা করে, কেউ হাই লেভেলের বিজনেস করে। জবের ক্ষেত্রে সেম। সো তোমাকে সবার আগে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে তার ক্লারিফিকেশন আগে জানবে যে ক্লায়েন্টের মানে কোন ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি কি। এবং ক্যাটাগরি সাপোজ একজন বিজনেসম্যান, সে বললো ভাই আমি নতুন পাসপোর্ট করছি, আমি কোথায় যাব? তো যিনি বিজনেসম্যান, ওনার অবভিয়াসলি ট্রেড লাইসেন্স আছে। বিদেশ যাওয়ার জন্য সবার আগে হচ্ছে বিজনেসম্যানের ট্রেড লাইসেন্স লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি শুরু করার জন্য। এখন এই দুইটা যদি থাকে উনি শুরু করতে পারে, এবং এই দুইটা না থাকলেও শুরু করতে পারে। কারণ তুমি কোশ্চেন করতে পারো, আমি বিজনেসম্যান বা নতুন পাসপোর্ট, কিংবা আমার হয়তো ট্রেড লাইসেন্স আছে, ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমি কি, এরকম অনেক দেশ আছে যেখানে ব্যাংক অ্যাকাউন্টের দরকার হয় না। সেক্ষেত্রে আমরা যেমন নেপাল দিয়ে শুরু করতে পারি, কিংবা মালদ্বীপ, শ্রীলঙ্কা দিয়ে শুরু করতে পারি, হ্যাঁ, ভুটান দিয়ে শুরু করতে পারি। এইসব দেশে কোনো রকম ব্যাংক স্টেটমেন্টের দরকার হয় না। কিংবা এজেন্সির কাছে কিছু কন্ট্রাক্ট বেস ভিসা থাকে, যেটা কাস্টমার নিজে চাইলে কি করতে পারে না, মানে কি বলে, গেদারিং বা গেটিং পসিবল না, মানে নিতে পারবে না। সেটার জন্য কোথায় যোগাযোগ করা দরকার? ট্রাভেল এজেন্সি। ট্রাভেল এজেন্সির কাজ হচ্ছে তাকে সঠিক গাইডলাইন দেবো। তো ওই কাস্টমারকে বলো আপনার ফ্রেশ পাসপোর্ট, কোনো সমস্যা নেই, আপনি আমাদের কাছে এসে না, আমরা আপনাকে কি করবো, প্রপার গাইডলাইন দেবো। সব ফ্রেশ পাসপোর্টে বিজনেস দিতে পারবো না, এটা কোনো ম্যাটার নয়। আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা হলো স্টুডেন্ট, তাদের জন্য কি করণীয়? যেমন তারা মালয়েশিয়া যেতে চায়, থাইল্যান্ড যেতে চায়, তাদের কি করণীয়? একজন স্টুডেন্ট, দেখো, কেউ পড়াশোনা করে কলেজ ইউনিভার্সিটিতে, বিদেশ যেতে চাই। স্টুডেন্টের ক্ষেত্রে যেটা ম্যান্ডেটরি দরকার সেটা হলো তার বাবা মার সাপোর্টিং ডকুমেন্টস দরকার। একটা স্টুডেন্টের নিশ্চয়ই তার স্টুডেন্ট আইডি আছে, তার পাসপোর্ট থাকবেই, কমনলি যদি তার ব্যাংক অ্যাকাউন্ট থাকে। এখন অনেক আধুনিক বাবা মা সন্তানের কি করে দেয়, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দেয়। এখন যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকলো, ধরো কারো ব্যাংক অ্যাকাউন্ট নেই, অনার্সে পড়াশোনা করে একজন স্টুডেন্ট, তার বাবা মার তো অবভিয়াসলি ব্যাংক অ্যাকাউন্ট আছে। সো বাবা মা কারো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেই সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে চাইলে ভিসা অ্যাপ্লাই করে বিদেশ যেতে পারে। স্টুডেন্ট বিদেশ যেতে পারবে না এমন কোনো কি নয়। কিন্তু মালয়েশিয়া যেখানে ব্যাংকের সাপোর্ট দরকার সেটা যাবে না। সে শুরুতে প্রয়োজনে মালদ্বীপ, শ্রীলঙ্কা, যেসব দেশে কোনো ধরনের ডকুমেন্টস দরকার নেই, অনলি পাসপোর্ট আর ট্রাভেল এজেন্সির সাপোর্টিং ডকুমেন্ট, সেটা দিয়ে যেতে পারে। সো স্টুডেন্ট চাইলে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এসব দেশ দিয়ে শুরু করতে পারে। সো ফ্রেশ পাসপোর্টে বিদেশ যাওয়া যাবে না একেবারে। এটা হচ্ছে যে কি, মানে চিন্তা করাটা অমূলক।